আমরা আজকে বিকেলে নাস্তা বানাইলাম আলুর পাকোড়া। কেমন হয়েছে জানি না, তবুও চেষ্টা করলাম। আমার মেয়ে এগুলো কেটেছে, কত সুন্দর করে কাটছে দেখছেন। আমি তো কাটতে পারি নাই, কিন্তু আমার মেয়েটা কেটেছে, বটিতে কেটেছে। অনেক সুন্দর হয়েছে কিন্তু কাটাটা। আমি শুধু ভেজে দিলাম। আমার মেয়ে বলতেছে যে আম্মু তুমি ভেজে দাও, আমি শুধু বানাই দিব। তাই ও কেটে দিল, আমি ভাজে দিলাম। প্রথমে বেসন নিয়েছি, একটু চালের গুঁড়ি নিয়েছি মচমচা হওয়ার জন্য, সামান্য বেকিং পাউডার দিচ্ছি। দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে, শুকনো মরিচের গুঁড়ো, একটু মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, সবগুলো এক জায়গায় দিয়ে আগে বেসনগুলো মেখে নিলাম। মেখে নেওয়ার পরে পানি দিয়ে আস্তে আস্তে ডো তৈরি করব। খুবই সুন্দর লাগতেছে, বিশেষ করে আলু কাটাগুলো খুব ফাইন লাগতেছিল। খেতে যে কেমন হবে জানি না। বাইরে কিনে খেয়েছি আমরা, বাসায় কখনো তৈরি করি নাই। আজকে বাসায় তৈরি করে দেখব আসলে ওদের মতো হয় কিনা। চেষ্টা তো করব ভালো করার জন্য। বাইরে কিনে খাওয়ার চেয়ে ঘরে তৈরি করে খাওয়া অনেক ভালো। মচমচা করে ভাজতে হবে, অনেক মজা লাগবে, বোঝা যাচ্ছে। যদি বড় কড়াই থাকতো, আরো ডুবো তেলের মধ্যে ভাজা যেত, তাহলে মনে হয় আরো সুন্দর হইতো। আমি তো ডুবো তেলের মধ্যে ভাজতে, আমি সর্ষের তেল খাই, কিন্তু সর্ষের তেল দিয়ে তো মজা লাগবে না, সয়াবিন তেল লাগবে। তাই অল্প করে সয়াবিন তেল নিয়ে আসছি। সয়াবিন তেল দেখলেই তরকারিতে দিতে ইচ্ছে করে, এই জন্য যাতে কম নিয়ে এসেছিলাম, অল্পতে শেষ হয়ে যায়। আমাদের আলু পকোড়া বানানো শেষ, সস দিয়ে খাবো। ছেলে তো আমার সেই খুশি দেখা।